হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো হচ্ছে গ্রাফ টুল নিয়ে। গ্রাফ টুলে যদি আমি রাইট ক্লিক করি, এখানে অনেকগুলো টুলস দেখাচ্ছে, সবগুলো গ্রাফ টুলস। এর প্রকাশভঙ্গিটা আলাদা, তো একেকটা একেকভাবে প্রকাশ করা হয়। তো আমরা সবগুলো আজকে দেখবো। প্রথমে আমরা হচ্ছে কলাম গ্রাফ টুলটা নিলাম এবং এখানে একটা ড্র করলাম। এখানে আমার একটা পপ আপ মেনু ওপেন হলো এবং এখানে গ্রাফটা ওপেন হলো। এর মানটা যেহেতু 0, যার কারণে হচ্ছে আমার এখানে এরকম দেখাচ্ছে। তো আমি যদি এখানে কিছু মান বসাই নেই, তো এটা হচ্ছে আমরা অনেকেই জানি, যারা হচ্ছে আমরা মাইক্রোসফট অফিস কমপ্লিট করেছি, যারা স্কেলের ন্যায় এটা হচ্ছে কাজ করে। তো এটা হচ্ছে এখানে সারি এবং রো কলামগুলো আছে, আমরা এখানে কিছু মান বসাই দিই। তো ধরেন আমি এই ঘরে মান বসাবো, তো সেই ঘরটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে এ লিখে দিলাম এবং এখানে যদি আবার একটা ক্লিক করি, এখানে চলে আসবে, অথবা এন্টার দিলে হয়ে যাবে। আমি এই ঘরে মান নেব, এখানে বি দিলাম এবং এখানে একটা ক্লিক করলাম অথবা এন্টার দিলেও হয়ে যাবে। তো এভাবে আমি এখানে মানগুলো বসায় নিচ্ছি। তো আপনারা এভাবে একটু বসায় নিবেন। তো মানগুলো না বসালে আমরা আসলে গ্রাফটা দেখতে পাবো না। গ্রাফটা মূলত ব্যবহার করা হয় যে আমরা যে সংখ্যাগুলোকে গ্রাফ বা চার্টের মাধ্যমে প্রকাশ করার জন্য। যখন হচ্ছে অনেকগুলো সংখ্যা থাকে, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে দেখতে একটু জটিল মনে হয়। তো যখন আমরা এগুলোকে গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, সেটা হচ্ছে খুব সুন্দর দেখায় এবং সহজ মনে হয়। তো এইজন্য মূলত গ্রাফটা ব্যবহার করা হয়। তো আমি এখানে কিছু মান বসায় নিলাম। এবার যদি আমি হচ্ছে এই যেখানে তীরের মতো অংশটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে এই মানগুলো এখানে এপ্লাই হয়ে যাবে। তো তার আগে আমি এখানে একটু বোঝাই নিই। এখানে যে ইনপুট ডাটা, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমে আমরা কি করি? এখানে ইনপুট ডাটা বলতে আমরা যদি অটোমেটিক্যালি কোনো টেবিলে কোনো ডাটা ফরম্যাট করে থাকি, সেই ডাটাটা এখানে আমরা এই ইনপুট থেকে নিয়ে আসতে পারবো। সেম ভাবে আমরা এখান থেকে এর রো, কলাম, সারি এগুলো চেঞ্জ করতে পারবো। তো এগুলো আমি বিস্তারিত দেখাচ্ছি না, কারণ হচ্ছে গ্রাফটা আমাদের অত বেশি ডিজাইনের ক্ষেত্রে লাগবে না। যেহেতু আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করবো, তো গ্রাফটা অতটা প্রয়োজন হবে না। তাই আমি একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের আজকে ক্লাসটা নয়, নাহলে হচ্ছে এই ক্লাসটা হয়তো 2-3টা সেশন চালাইতে হবে সবগুলো পূর্ণাঙ্গভাবে বুঝাইতে গেলে। তো আমি এত কিছু দেখাচ্ছি না, জাস্ট আপনাদের গ্রাফটা কি এবং কিভাবে কাজ করে এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমি এখানে কিছু মান বসা নিলাম এবং আমরা বললাম যে এখানে যদি কোনো ডাটা বা আমাদের আগে থেকে কোনো স্কেলে কাজ করা থাকে, সেটা আমরা এখান থেকে ইনপুট করতে পারি। এখান থেকে আমরা সেল এবং কলামগুলোকে কমায় বাড়ায় নিতে পারবো এবং আমার যদি কোনো ভুল হয়, আমি একটা অপশন কেটে দিয়েছি, রিবার্ট এই অপশনটাতে ক্লিক করব এবং আমার যদি এই তথ্যগুলো ঠিক এবং আমি চাচ্ছি যে এটা এখন আমার এই গ্রাফে দেখাবে, তো আমি যদি এই তীরের মতো অপশনটাতে ক্লিক করি, অ্যাপ্লাই দিই, তাহলে কিন্তু দেখেন আমার অটোমেটিক্যালি এখানে মানগুলা চলে আসলো। ঠিক আছে? তো আমার এই টেবিলের সর্বোচ্চ মান ছিল 500, যার কারণে এখানে 500 উপরে দেখাচ্ছে এবং এই মানগুলো পর্যায়ক্রমে এখানে চলে আসছে। তো এখানে এই ইয়াটা দেখাচ্ছে। আমি যদি আরেকটু এটা সরায় দেখাই, এখানে দেখেন আমাকে এর মানটা একবারেই ব্লাক, তারপরে হচ্ছে সির মানটা একটু ডার্ক, তারপরে বির মানটা এক্কেবারে হাইলাইট। আমরা চাইলে এখানে এই কালার গুলো চেঞ্জ করতে পারি। সেগুলো হচ্ছে আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেই, টুল নিয়ে যদি আমরা হচ্ছে এগুলোকে শিফট চেপে ধরে সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এই কালারটা যদি আমি চাচ্ছি যে আমি বি কালারটা অন্য দেবো, এখান থেকে আমরা সেই কালারটা সিলেক্ট করে দিতে পারবো। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আগে বললাম এগুলো আমি এত বিস্তারিত দেখাবো না, জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আমি যদি এটা এবার যদি হচ্ছে এখানে একটু সিলেক্ট করে এবার যদি ডাবল ক্লিক করি, এখানে আমরা রাইট ক্লিক করলে যে অপশনগুলো দেখতে পাচ্ছিলাম, সেগুলো যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে সেই সেম অপশনগুলোই দেখা আসছে। তো এগুলো, এটা হচ্ছে আমরা হচ্ছে এটা যে শিখলাম, এটা হচ্ছে কলাম আকারে প্রকাশ করে। এটা আমরা যদি এটাতে ক্লিক করি এবং মুছে দেই, দেখেন আমার এইভাবে প্রকাশ করতেছে। সেম ভাবে হচ্ছে উম মানে রেজাল্ট সেম, বা হচ্ছে এর এর গ্রাফটা হচ্ছে আলাদা। আমরা যদি এখানে এটা হচ্ছে কি বলে বারের মতো করে দেই, তাহলে দেখেন এদিক দিয়ে দেখাচ্ছে। তো সেম জিনিস, সেম কাজ, জাস্ট একটু এর প্রকাশভঙ্গিটা আলাদা। আমি যদি ধরেন যে এটা দিলাম, এবার ওকে দিলাম, দেখেন আমাকে এভাবে প্রকাশ করতে, আমাকে এভাবে রেজাল্টটা দেখাচ্ছে। তো এই সেম কাজ আমি যেটা বললাম যে আ আমরা কোন সংখ্যাকে যখন হচ্ছে অনেকগুলো টেবিলের সংখ্যা থাকে, সেগুলো হচ্ছে আমরা যদি অ্যা এর রেজাল্টটা বুঝতে চাই বা এর কি ইয়াটা বুঝতে চাই, ফলাফলটা বুঝতে চাই, তাহলে আমাকে একটু জটিল হয় বোঝানোটা। কিন্তু যখন সেটাকে গ্রাফ আকারে ব প্রকাশ করা হয়, তখন কিন্তু খুব সহজে বোঝা যায় যে আসলে এর রেজাল্টটা কি। তো আমরা এটাই, আমি আর বেশি কিছু আলোচনা করতেছি না। এখানে আরো অনেক অপশন আছে, যেগুলো হচ্ছে যে এখানে সেগুলো আপনারা একটু দেখে নিবেন। আমি আসলে এই ক্লাসটা এত লেন্দি করতে চাচ্ছি না। এই ছিল মূলত আজকের ক্লাস। আমি আসলে আর বেশি কিছু দেখালাম না। আপনারা যদি আরো বেশি জানতে চান, তাহলে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি বেসিকটা দেখালাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য টুলস গুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।